এটি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এতিম ও প্রতিবন্ধী মেয়েদের দক্ষ করে গড়ে তোলার কথা। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখার কথা, কিন্তু জনবল সংকটে সেই স্বপ্নই যেন থমকে আছে। অনুমোদিত 15টি পদের মধ্যে 13টি দীর্ঘ 1.5 যুগ ধরে শূন্য, ফলে চালু রাখা যাচ্ছে না অর্ধেকেরও বেশি ট্রেড। আর কোটি কোটি টাকার যন্ত্রপাতি পড়ে থেকে নষ্ট হচ্ছে অব্যবহারে। উদ্বোধন করা হয় 2013 সালে। জনবল সংকটে ভুগতেছে। 16টা পোস্টের ভিতরে বর্তমানে আমরা 2 জন আছি, আর 14টা পোস্টই খালি। ট্রেনারের সংকট দেখা যাচ্ছে, যারা ইনস্ট্রাক্টর আছে সেই ইনস্ট্রাক্টর নেই। আর রেড মেশিন গুলো সাধারণত ছেলেরা ভারী যান, ছেলেরাই ভালো চালাইতে পারে। মেয়েদের থাকাকালীন মেয়েরা তো এটা চালাইতে আগ্রহী নাই এবং ইনস্ট্রাক্টরও নাই, যার ফলে এটা দীর্ঘদিন যাবত মেশিনগুলো পড়ে আছে। মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকায় অবস্থিত এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। বিএনপি সরকারের সময় একটি প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়। পরে 2013 সালের দিকে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। দেশের 6টি বিভাগের জন্য স্থাপিত 6টি প্রতিষ্ঠানের মধ্যে সিলেট বিভাগের একমাত্র কেন্দ্র এটি। প্রতিষ্ঠানটিতে অনুমোদিত রয়েছে 6টি ট্রেড, কিন্তু জনবল সংকটের কারণে বর্তমানে চালু আছে মাত্র 3টি: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ড্রেস মেকিং এবং বিউটিফিকেশন। অটোমোবাইল সহ বাকি ট্রেডগুলো বছরের পর বছর বন্ধ রয়েছে। আমাদের এখানে বিউটিফিকেশন, কম্পিউটার্স এবং টেলারিং এর কোর্স আছে এবং আরো কতটা কোর্স ছিল। এখন লোকবলের অভাবে এটা চালিত হচ্ছে না। 2013 সাল থেকে এই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। সেই সময় থেকে এই প্রতিষ্ঠানটা চালুর জন্য আমাদের পরিচালনার জন্য 15 জন কর্মকর্তার প্রয়োজন, কিন্তু শুরুর থেকে আমাদের এখানে 2 জন আছেন। দাবি করবো যে আমাদের একটা আমাদের আগ্রহী করার জন্য এবং প্রতিষ্ঠানটা খুব ভালোভাবে পরিচালনা করার জন্য, যাতে আমাদের বাকি 13 জনের যে সংকট আছে সেটা যেন পূর্ণ করেন। এখানে আমি কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছি। তো এখানে কম্পিউটার কোর্স ভালোই চলছে, আমি ভালো কিছু শিখতে পারছি। যদি লোকবলগুলো বাড়ানো হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এদিকে ক্যাম্পাস জুড়ে দেখা যায় বুনো ঘাস। বিভিন্ন ভবন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। আধুনিক ল্যাব ও প্রশিক্ষণ কক্ষ থাকলেও সেগুলো তালাবদ্ধ কিংবা ধুলাবালিতে ঢাকা। কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে বর্তমানে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা 6 মাসের কোর্স শেষে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন, কিন্তু সীমিত কোর্স চালু থাকায় অনেকেই নিজেদের পছন্দের বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন না। তাই দ্রুত শূন্য পদগুলো পূরণ করে সব ট্রেড চালুর দাবি তাদের। এই প্রতিষ্ঠানে মিনিমাম 15 জন কর্মকর্তা থাকা উচিত। সেখানে মাত্র 2 জন। 2013 সাল থেকে 2 জন দিয়ে চালানো হচ্ছে। এতে সব মেয়েরা এখন বুঝে যে পড়ালেখা বা শিক্ষার পাশাপাশি যাতে হাতের কাজটা সবাই শিক্ষা রাখে। টাকা খাওয়া সরকারিভাবে সব দিকে সরকারের খরচে টোটালি হাতের কাজ শিক্ষা, তারপরে 6 মাস পরে পরে এটা সরকারি সার্টিফিকেট পাওয়া। সেকশন আছে এখানে বিউটিফিকেশন, আমি বিউটিফিকেশন করাইতেছি। টেইলার আছে, দর্জি প্রশিক্ষণ আছে, আবার আছে, বিশেষ করে কম্পিউটার ট্রেনিং আছে। এটা তো অনেক সুযোগ। আমরা যেখানে বাইরে কম্পিউটার শিখতে গেলে অনেক টাকা খরচ হইতেছে, কিন্তু এখানে কোনো টাকা খরচ হইতেছে না। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় জনবল না থাকায় প্রতিষ্ঠানটির পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত অবকাঠামো থাকলেও জনবল সংকটের কারণে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। 13 সালের দিকে ফাংশনিং এ যায়। সারা বাংলাদেশের তৎকালীন যে 6টা বিভাগ ছিল, 6 বিভাগের 6টি জেলার এই প্রতিষ্ঠানগুলো হয়েছে এবং তখন সিলেট বিভাগের প্রতিষ্ঠানটা আমাদের মৌলভীবাজার জেলায় হয়েছে। এটা দীর্ঘদিন যাবত এইভাবে ঘুরিয়ে চলতেছে। জনবলের যে ঘাটতির কারণে যেভাবে প্রতিষ্ঠানটা রান করার কথা সেভাবে আমরা রান করতে পারতেছি না। আমরা বিভিন্ন সময় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টা জানাচ্ছি এবং অফিসিয়ালিও চিঠিপত্র দিচ্ছি। যিনি কাজ পান তার সাথে যোগাযোগ করে কিন্তু নিয়োগটা আনতে হয়। এইটা এই পর্যায়ে আছে, যে কারণে তারা বেতন ভাতা পাচ্ছে ব্যবস্থা হবে। তবে স্থায়ীভাবে সমাধানটা কিন্তু হচ্ছে না। এই কিছুদিন যায় আবার বন্ধ হয়, আবার কিছুদিন যায় দিলে আবার বন্ধ হয়। আমাদের স্থায়ী প্রশিক্ষক থাকার কথা সরকারিভাবে। স্থায়ী প্রশিক্ষক থাকলে তো আমি চেষ্টা করতাম যে কিছু বেনিফিশিয়ারি বা আমাদের প্রশিক্ষণার্থী লোকালি পাওয়া যায় কিনা। তো যেহেতু এখানে এগুলা আমাদের স্থায়ীভাবে প্রশিক্ষক নাই, এগুলো যদি সমাধান না হয় তাহলে কিন্তু আমরা আসলে মানসম্মতভাবে প্রশিক্ষণ দিতে পারতেছি। এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য, কিন্তু 1.5 যুগের জনবল সংকটে সেই লক্ষ্য আজও পূরণ হয়নি। দ্রুত শূন্য পদে নিয়োগ দিয়ে বন্ধ ট্রেডগুলো চালু করা হলে শুধু মৌলভীবাজার নয়, পুরো সিলেট বিভাগের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।